নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি তেঁতোর ডাল বা উচ্ছের ডাল। বাঙালিরা অনেকেই এই তেঁতোর ডাল খেতে পছন্দ করেন না, কিন্তু এই বসন্তকালে কিংবা গরমকালে এরকম তেঁতোর ডাল যদি খাওয়া যায় আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তেঁতোর ডাল অনেকেই অনেক রকম করে বানায়। আমি যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তেঁতোর ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল 150 গ্রামের মতো, আর নিয়ে নিয়েছি উচ্ছে, ছোট সাইজের উচ্ছে, সেই কারণে আমি এখানে 10টা উচ্ছে নিয়ে নিয়েছি। এই তেঁতোর ডাল করার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে আমি ডালটা ধুয়ে নেব। ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নেব। তাই এই মুগের ডাল সেদ্ধ করে নেব, কাঁচা ডালেই ভালো হয়, ভাজতে লাগে না। আমার এখানে মুগ ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ডালটা সেদ্ধ করার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দিতে হবে। জলটা গরম হতে হতে আমি এদিকে উচ্ছেটা কেটে নেব। জলটাও বেশ ফুটতে শুরু করে দিয়েছে, এই জলেই ডালটা তুলে দেব। দিয়ে এবার আমি ডালটা সেদ্ধ হতে দেব। এদিকে ডালটা ফুটে যাবার পরে দেখুন এই চারিদিকে যে ফেনাটা উঠে গেছে, এই ফেনাটা ফেলে দিতে হবে। এই ফেনাগুলো ফেলে দেওয়া অতি অবশ্যই দরকার, কারণ এগুলো খুবই ময়লা। ডালটা এইভাবে ফুটে যাবার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ডালটা সেদ্ধ করে নেব, তাতে ডালটা বেশি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডাল সবসময় এইভাবে কড়াতেই সেদ্ধ করে নেবেন, তাতে ডালটা বেশি ভালো সেদ্ধ হবে। প্রেসার কুকারে করলে অতটা ভালো হবে না। এদিকে আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। বেশি আমি পাতলা পাতলা করিনি, আবার খুব মোটা মোটাও করিনি। আপনারা পারলে করলাও নিতে পারেন, তবে উচ্ছের টেস্টটা বেশি ভালো হবে। এরপর এই উচ্ছের মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ডাল এদিকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না, ঠিক এইভাবেই সেদ্ধটা করে নিতে হবে। এরপর ডালটা আমি ঢেলে রেখে দেব। এরপর এই কড়ার মধ্যে জল দিয়ে দেব। একটু জল বেশি করেই গরম করে রেখে দেব, যদি ডালে দিতে লাগে। কড়াটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটা ভালো করে ফুটিয়ে আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। যদি ডালে দিতে প্রয়োজন হয় তাহলে এই রকমই গরম জলই দিতে হবে, ঠান্ডা জল একদমই দেবেন না, তাতে ডালের টেস্টটা একেবারেই কমে যাবে, খেতে ভালো লাগবে না। জলটা এদিকে ভালো করে ফুটে গেছে, এই জলটাই আমি একটা অন্য বাটিতে ঢেলে রেখে দেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব। উচ্ছেগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে উচ্ছেগুলো ভাজতে হবে, না হলে আবার উচ্ছে পুড়ে যেতে পারে। উচ্ছেগুলো একদিকটা ভাজা হয়ে যাবার পর অপর দিকটাও এইভাবে ঠিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যখন উচ্ছে কাটবেন তখন খুব ভালো করে দেখে নেবেন। এই উচ্ছে বাইরে দেখতে খুবই ভালো, একদম ফ্রেশ, কিন্তু ভেতরে পোকা। আমি এক্ষুনি উচ্ছে কাটতে গিয়ে দেখলাম 4-5টা উচ্ছের মধ্যে পোকা।
সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে উচ্ছে নিয়ে কাটলাম। খুব ভালো করে দেখে কাটতে হবে। উচ্ছেগুলো এইভাবে কড়া করে ভেজে নিলে ডালটা অতটা তেতো লাগবে না, এতে বাচ্চা বড় সবাই খেতে পারবে। আমার উচ্ছেগুলো এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে। এবারে আমি তেল ছাড়িয়ে উচ্ছেগুলো তুলে নেব। উচ্ছেগুলো আমি এই সেদ্ধ করা ডালের মধ্যেই রেখে দেব। ফোড়নের জন্য এই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, আর একটা তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা ভেজে নেওয়ার পর 1 চামচ দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল, উচ্ছেটা সব একসাথে তুলে দেব। এর মধ্যে এবারে আমার যে গরম করা জলটা ছিল সেই জলটা দিয়ে দেব। দেখে নেব কতটা দিতে হবে, এখানে পুরো জলটাই লাগবে। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে এবারে একটু নেড়ে দেব, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেব, দিয়ে 2-4 বার ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, একবার নেড়ে দেব। ডালটাও বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, আমার আজকের রেসিপি তেঁতুর ডাল বা উচ্ছের ডাল রেডি। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।